প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বঙ্গোপসাগর, মহেশখালী চ্যানেল এবং বাঁকখালী নদীর মিলন মোহনা নাজিরার টেকে। বিশ্বের দীর্ঘতম অভগ্ন সাগর সৈকত কক্সবাজারের শুরুটা কিন্তু এই নাজিরার টেকে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুটকি পল্লী এই নাজিরার টেকে। এখানে মাছ শুটকি করার হৈ হৈ রই রই কর্মকাণ্ড। মাছ বইবার ভ্যানগাড়িগুলো খালি পড়ে আছে নাজিরার টেকের বালুকা বেলায়। ফিশিং ট্রলারের অপেক্ষায় এলেবেলে সময় কাটছে মাছ খালাসিদের। ফিশিং ট্রলারের আনাগোনা শুরু হলে মাছ খালাসিরা সচল হন ঠেলাগাড়ি নিয়ে। জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে সাগর ফেরত ট্রলার ভেড়ে ঘাটে এগিয়ে যান খালাসিরা। 16 থেকে 20 ঘন্টার পথ পাড়ি দিয়ে ঘাটে ফিরেছে ট্রলার। ঠিকমতো নোঙর ফেলতে না ফেলতেই খালাসিরা ট্রলারে উঠে পড়েন যে যার মতো। এক এক ট্রলারে থাকে এক এক প্রজাতির মাছ। এই ট্রলারটায় গুড়া চিংড়ি। ঝুড়ি ভর্তি মাছ কাঁধে নিয়ে পানি মারিয়ে খালাসিদের গন্তব্য মাছ বইবার ঠেলাগাড়ি। 100 থেকে 150 কিলোমিটার দূরের গহীন বঙ্গোপসাগর থেকে জেলেরা চিংড়িসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধরে আনেন ট্রলারের পেট ভরে। মূল মাছের সাথে টুকটাক মিশে থাকা অন্য প্রজাতির মাছ, সেগুলো সংগ্রহ করে ঘাটের মাছ টোকাইরা। ট্রলারে ট্রলারে ঘুরে মাছ টোকায় ওরা, কেউ না করে না। জাল ঠেলে ওরা সংগ্রহ করে পানিতে পড়া মাছও। ট্রলার থেকে ঠেলাগাড়িতে মাছ খালাসের এই পালা চলে কয়েক ঘন্টা ধরে। শুটকি পল্লীর চাহিদা মেটাতে প্রতিদিন গড়ে 500 টন মাছ খালাস হয় এইভাবে। শুধু মাছ নয়, এখানে সাগর ফেরত ফিশিং ট্রলারের বড় বড় জালও খালাস হয় মেরামতির জন্য। মেরামতির জন্য এখানে খালাস হয় সাগর ফেরত ফিশিং ট্রলারের ইঞ্জিনও। নাজিরার টেকের এই মৎস্য অবতরণ ঘাটটি কক্সবাজার শহরের প্রায় 3 কিলোমিটার উত্তরে। কাঠের তক্তায় ঘেরা বিশেষ ধরনের এই ঠেলাগাড়িতে মনকে মন মাছ হাঁটে। লম্বাটে এবং চ্যাপ্টা আকার আকৃতির সাথে মিল রেখেই এ মাছের নামকরণ। ছুরি মাছের বেশি খালাস হয় এখানে। মাছ ধরার বিশাল জাল তোলা হচ্ছে
সাগরগামী ফিশিং ট্রলারগুলোতে। বঙ্গোপসাগর থেকে ধরা মাছ ট্রলারে সংরক্ষণের জন্য তোলা হচ্ছে পর্যাপ্ত বরফের চাই। সাগর ফেরত ও সাগরগামী এই দুই ধরনের ট্রলারের রকমারি কর্মকাণ্ডে সরগরম এই ঘাট। মেশিনে বানানো ময়দার সেমাই সিদ্ধ করা হয়েছে ঝোলঝোল নুডলসের মতো করে। কোরানো নারিকেল দেয়া হলো সেই সেমাই। সবশেষে গুড়ের পানি। কক্সবাজার থেকে প্রায় 1006 ফিশিং ট্রলার মাছ ধরে বঙ্গোপসাগরে যেয়ে সেসব ট্রলারের একটি উল্লেখযোগ্য অংশের আসা যাওয়া নাজিরার টেকের এই ঘাটে। এক এক ট্রলারে 10 থেকে 30 জন জেলে। রান্নাবান্না চলছে ট্রলারের পেছন দিকটার খোলা জায়গায়। ঘাটে হোক কিংবা গহীন সাগরে, জেলেদেরকে দিনের পর দিন ট্রলারে থাকতে হয় মাছের মৌসুমে। নিজেদের রান্নাবান্না তাই নিজেদেরই করতে হয় ট্রলারে। মাছ আর পানির সাথে জীবনটা বাঁধা, তাই ট্রলারে ওদের ঘরবাড়ি, ট্রলারেই নাওয়া খাওয়া। এখানে বিক্রি হচ্ছে মজার খাবার ঝালমুড়ি। ঝালমুড়ি সহ বেশ কয়েক পদের মুখরোচক খাবার পাওয়া যায় নাজিরার টেক ঘাটের এই বালুকা বেলায়। খালাস করা মাছ নিয়ে রওনা হচ্ছে ঠেলাগাড়ি। ঠেলাগাড়ি টেনে নেওয়াটা সহজ কাজ নয় এখানে। একে তো ঝুরঝুরে মাটি, তার উপর মাছের ওজনে গাড়িটাও ভারী। গাড়ি তাই টানতে হয়, ঠেলতে হয় কায়দা করে, গায়ের জোরে। ঠেলাগাড়ির চালকরা ভাড়ার বিনিময়ে ঘাটের মাছ নিয়ে যাচ্ছেন ধারে কাছের শুটকি মহাল বা আড়তে। ঠেলাগাড়ির চালকরা কষ্টসাধ্য এই কাজের জন্য পাইকার ও আড়তদারদের কাছ থেকে একত্রে প্রতি ট্রিপের জন্য ভাড়া পান গড়ে ৩০০ টাকার মতো। একদিকে ঠেলা ভর্তি মাছ নেওয়া হচ্ছে আড়তে, আর ওদিকটায় প্রয়োজনীয় প্রস্তুতি আর রসদ নিয়ে ফিশিং ট্রলারগুলো আবারও প্রস্তুত হচ্ছে নাজিরার টেক ঘাট ছেড়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবার জন্য। মাছ ধরে ফিরে আসা এবং মাছ খালাসের প্রস্তুতি নিয়ে আবার এভাবে মাছ ধরতে যাওয়া পুরো মৌসুম জুড়ে চলে।
সাগরে মাছ ধরার সময় জালের নানা জায়গা ছিঁড়ে খুঁড়ে যায়। অবসর সময়ে সেগুলো মেরামতি চলে এখানকার বালুকা বেলায়। কোথাও মাছ ধরার জালের পরিচর্যা, কোথাও বা মাছ ধরার নৌকার মেরামতি। নানারকম পেশাজীবী মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে নাজিরার টেকের এই শুটকি শিল্পের সাথে। মৎস্য অবতরণ ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে গাড়ি গাড়ি মাছ হাজির নাজিরার টেকের এই শুটকি মহালে। শুটকি মহালে সদ্য আসা কাঁচা মাছ বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে রূপান্তরিত হবে শুটকি মাছে। প্রথম ধাপে কাঁচা মাছ জীবাণুমুক্ত করা হয় পানি ও লবণের দ্রবণে একাধিকবার ধুয়ে। কাঁচা মাছ কিভাবে এবং কি কি দিয়ে ধোয়া হচ্ছে তার উপর নির্ভর করে কোন শুটকি কতটা স্বাস্থ্যসম্মত। বাঁশের খুঁটির ওপর বাঁশের চটির আচ্ছাদন, তার উপরে জাল বিছানো, সেই জালের ওপর মাছ রেখে এবার রোদে শুকানোর পালা। মাছের ধরন ভেদে মাছ সাধারণত শুকানো হয় দু জায়গায়, রেলিংয়ে ঝুলিয়ে আর সমতল মাচার উপর রেখে। মাছ শুকানোর দীর্ঘ এই মাচাকে স্থানীয়রা বলেন বাড়া। বাড়া নামের মাচাগুলোতে বেশি সাধারণত শুকানো হয় ছোট মাছ। রেলিংয়ে ঝুলিয়ে বেশি শুকানো হয় মাঝারি ও বড় মাছ। মাঝারি আকারের ছুরি মাছের যাচাই বাছাই চলছে এখানে। রেলিংয়ে ঝুলানো এবং পরিবহনের সুবিধার্থে দুটি ছুরি মাছের লেজের অংশে এভাবে গিঁট মারা হয়। ছুরি, লইট্টা, পোয়া, মাইট্টা, ফাইসা, রূপচান্দা, কত প্রজাতির যে মাছ। বঙ্গোপসাগর থেকে ধরা হয় ৮০ প্রজাতির মাছ, আর এই নাজিরার টেকে শুটকি করা হয় ১৫ প্রজাতিরও বেশি। তবে সবচেয়ে বেশি চোখে পড়ে ছুরি মাছ। যেদিকেই তাকাবেন শুধু ছুরি আর ছুরি। বড় আকারের এবং লম্বা আকৃতির মাছ শুকানোর জন্য বাঁশের এই রেলিং বেশি উপযোগী। তাড়াতাড়ি শুকায় বলে ছুরি আর ফাঁসা মাছের শুটকি বেশি বানানো হয় এখানে। এই ছুরি মাছের বৈজ্ঞানিক নাম অ্যাপটারোনোটাস লেপটোরিঞ্চাস। মাছ শুকানোর এই বাঁশ রেলিংটি ২ মানুষ সমান উঁচু। বাঁশ রেলিং উঁচু হলে সূর্যের আলো এবং বাতাসের প্রবাহ দুটোই বেশি মেলে। রেলিংয়ে মাছ সাধারণত এমনভাবে ঝুলানো হয় যেন ঝুলন্ত মাছগুলোর ফাঁক দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। এখানে কি প্রথম এসেছে? এখানে হ্যাঁ প্রথম। মানে কক্সবাজারে প্রথম না নাজিরার থেকে প্রথম। কক্সবাজারে বহুবার আসছি আমি, তো নাজিরার থেকে আজকে মনে করলাম যে দেখতে আসছি যে এখানকার ওই শুটকি প্রসেসটা কীভাবে করে, প্রসেসিং দেখতে আসছি। শুনছি এখানে খুব ভালো মানের শুটকি হয়, দেখতে আসছি, প্লাস কিনেও নিয়ে যাব। ভালো লাগে, দেখে শুনে কেনা যাবে, ঘোরা যাবে, একটা নতুন একটা জিনিস দেখা হবে।
পর্যটন রাজধানী কক্সবাজারের জেলা প্রশাসন জনপ্রিয় শুঁটকি মাছকে ঘোষণা করেছে পর্যটন পণ্য হিসেবে। এই পর্যটন পণ্যের টানে রসনাবিলাসী পর্যটকেরাও এখন এই নাজিরার টেকে আসছেন দেখে শুনে শুঁটকি কিনে নিতে। ঠিক আছে না? আপনারাও ভালো থাকবেন। দেখেন, ঘুরে দেখেন। ধারালো ছুরি দিয়ে ঝুলন্ত ছুরি মাছ লম্বালম্বি চিড়ে দেয়া হচ্ছে, যেন রোদ ও বাতাসের পরশে মাছ দ্রুত শুকায়। জাতি হিসেবে বাঙালির যেমন মৎস্যপ্রীতি বেশি, শুঁটকি মাছেরও তেমনি স্বাদের খ্যাতি বেশি। নাজিরার টেকের এই শুঁটকি পল্লীতে ভরা মৌসুমে প্রতিদিন গড়ে 200 থেকে 250 টন শুঁটকি তৈরি হয়। প্রতি মৌসুমে তৈরি হয় 50 থেকে 60 হাজার টন শুঁটকি। শুকিয়ে মাছ সংরক্ষণ করা প্রাচীন ও বহুল ব্যবহৃত প্রাকৃতিক পদ্ধতি। এই পদ্ধতিতে মাছের দেহের 70 থেকে 80% জলীয় অংশ 16 থেকে 18% নেমে আসায় সংরক্ষণ করা যায়। মাছ শুকিয়ে শুঁটকি করার এই পুরো আয়োজন বা ব্যবসাটাকে স্থানীয়রা বলেন চ্যাং ব্যবসা। চ্যাং ব্যবসা সবচেয়ে জোরে সোরে চলে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, কারণ মাছ শুকানোর জন্য যে পর্যাপ্ত সূর্যালোক এবং আবহাওয়া দরকার তা এই 6 মাসেই সবচেয়ে ভালো মেলে। পুরো কক্সবাজারে যত শুঁটকি মাছ তৈরি হয় তার প্রায় 80 ভাগই তৈরি হয় এই নাজিরার টেকে। পাইকারদের মাধ্যমে এখানকার শুঁটকি চালান হয় সারা দেশে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বহির্বিশ্বেও। এগুলো ছোট আকারের হাঙর মাছ একইভাবে রোদে শুকিয়ে শুঁটকি করা হচ্ছে। এগুলো 8 পাওয়ালা অক্টোপাস। শুঁটকি হিসেবে এদেরও কদর আছে। হাঙর কিংবা অক্টোপাস শুঁটকির কদর দেশের চেয়ে বিদেশে বেশি। শুঁটকি মাছ প্রাণীজ আমিষের গুরুত্বপূর্ণ উৎস। এতে শরীর গঠনকারী আমিষ আছে 60 থেকে 70 ভাগ। রোগ নিরাময়কারী ও স্নেহজাতীয় পদার্থ আছে 7 থেকে 20 ভাগ। শুঁটকি মাছের পুষ্টিগুণ তাই কাঁচা মাছের চেয়ে বেশি। এটা হচ্ছে সাগরের চান্দা মাছ। দেখুন রোদে কেমন চকচক করছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজা। এগুলো গুঁড়া শুঁটকি। মাটিতে শুকানো শুঁটকির সাথে বিভিন্ন শুঁটকি মাছের উচ্ছিষ্টাংশ মিশিয়ে বানানো। তুলনামূলক কম দামে বিক্রি হওয়া এই গুঁড়া শুঁটকি পশু, পাখি ও মাছের খাবার অর্থাৎ পোল্ট্রি ফিড ও ফিশ ফিড তৈরিতে বেশি ব্যবহৃত হয়। মূল শুঁটকির পাশাপাশি এই গুঁড়া শুঁটকিরও বেশ কদর বাজারে। মাছ শুকানোর জন্য সবচেয়ে দরকারি প্রাকৃতিক উপাদান হচ্ছে রোদ। মাছ উল্টে পাল্টে দিলে ঠিকঠাক মতো রোদ পেয়ে দ্রুত শুকায় মাছ। এখানে আপনার থাকেন স্থায়ী। আর হলো আপনার যে ভাড়া থাকে, স্বামী কি কাজ করে? মানে এই যে এই মাছের মাছ যে আসে সাগর, পাহারা দেয় না? মাছ পাহারা দিতে হয় মানুষ ও পাখি, 2 ধরনের মাছ চোর ঠেকাতে। রোদ ভালো থাকলে কি একদিনই হয়ে যায়, আর একটু রোদ হালকা থাকলে তখন হলো 2 দিন লাগে। মাছের শুঁটকি হওয়ার সময়টা নির্ভর করে রোদের তেজ, বাতাসের বেগ আর মাছের আকারের ওপর।
আগেভাগে শুটকি হওয়া মাছগুলো আলাদা করা হচ্ছে বেছে বেছে। পুরুষদের মতো মৎস্য আহরণের কাজে অংশ না নিলেও শুটকি মহালে নারী শ্রমিকরাই সংখ্যায় বেশি। শুটকি মাছ তৈরির প্রতিটি ধাপে শ্রম দেন ওরা। বাজারে কাঁচা মাছের চেয়ে শুটকি মাছের দাম বেশি, কারণ 4 কেজি কাঁচা মাছ রোদে শুকালে সাধারণত 1 কেজির মতো শুটকি মাছ পাওয়া যায়। শুটকির দাম এজন্যই বেশি পড়ে। নাজিরার টেকের এই শুটকি পল্লীতে শুটকি বিক্রয় পাইকারি দরে, ক্রেতাও মূলত পাইকাররাই। এখানে আকার এবং মান অনুসারে ছুরি শুটকি বাছাই ও বাঁধাই করা হচ্ছে। বাজারে নেয়ার পর ঠিকঠাক মতো দরাদরি ও বিক্রি যেন করা যায়, সেজন্যই এই বাছাই ও বাঁধাই। শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণের এমন অবকাঠামো গড়তে 80 কড়া বা তারও বেশি জায়গা লাগে। শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণের সীমানা ঘেরাই কেন্দ্রকে স্থানীয়রা কেউ বলে আড়ত, কেউ বলে সদরঘর, কেউ বা বলে শুটকি মহাল। এই নাজিরার টেকে এমন শুটকি মহাল আছে অনেক। এটা কি মাছ ভাই? আমরা বলি পাতা মাছ। পাতা মাছ, ওই যে পাতার মধ্যে একদম এই জন্য পাতা। এগুলো যে ভাই রাখেন এখানে শুটকি করে যে রাখা হয়, তারপরে কয়দিন পরে বিক্রি করা? আমরা মনে করো আজকে শুকাইছি, আজকে মনে করো ওখানে দাম হয়েছে বিক্রি করতে আসি। আচ্ছা, যে মনে করো বিক্রি হয় না এখানে চালাইছি ও পাইকারি নিয়ে যায়। আচ্ছা, মানে 1-2 দিনের মধ্যে বিক্রি হয়ে যায়। আর যদি বিক্রি না হয় ও সেটা না আর তো চলে যাবে। পাইকারদের মাধ্যমে চালান হওয়া এখানকার প্রতি কেজি শুটকি মাছ বাজারে প্রজাতিভেদে বিক্রি হয় সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 3000 টাকায়। অর্ধশতাধিক মহাল নামের আড়ত গড়ে মাছ শুটকি করার এই মহাযজ্ঞটি চলছে নাজিরার টেকের বালুচরের প্রায় 100 একর জায়গা জুড়ে। শুটকি মাছ তৈরির সবচেয়ে বড় এই আয়োজনে শ্রম দিচ্ছেন নানা পেশার প্রায় 1010 মানুষ। তাদের জীবিকা ও জীবন এই শুটকি পল্লীর সাথে নিবিড় বাঁধনে বাঁধা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে বেড়াতে এসেছেন নিশ্চয়ই। কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। তো এখানে কি প্রথম আসা হয়েছে? এই জায়গাটাতে হচ্ছে মানে কক্সবাজারে আমরা অনেকবার এসেছি, কিন্তু শুটকি পল্লীতে এখানে। আচ্ছা, শুটকি পল্লী থেকে শুটকি কিনেছেন? এখনো কিনে তবে কেনার প্ল্যান নিয়ে এসেছি। তো আপনারা কি জানেন আসলে যে এই নাজিরার টেক এই জায়গাটা শুটকি পল্লী ছাড়াও আরেকটা কারণে বিশেষ জায়গা, সেটা কি জানেন? আমরা আসলে গুগল ম্যাপে দেখি যে আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকতটা আছে, এটার শুরুটা দেখলাম গুগল ম্যাপে এই জায়গাটাতে মার্ক করা। তো আমরা চিন্তা করলাম এই জায়গাটাতে আমরা এসে দেখি এই জায়গাটা কেমন, এবং এই জায়গাটা দাঁড়ালেও একটা আমাদের কাছে একটা ভালো লাগা কাজ করবে, সেজন্যই আসলে এই জায়গাটাতে আসা। একদিকে রোদে শুকানো শুটকি মাছের রপ্তানি, অন্যদিকে নতুন কাঁচা মাছের আমদানি নিশ্চিত করতে আবারও প্রস্তুতি। মাছকে ঘিরে এই কর্মকাণ্ড নাজিরার টেকে লাগাতার চলে। অনিন্দ সুন্দর এই নাজিরার টেকে কি বেলা অবেলার জলস্রোতে, কি জীবন জীবিকার বিরতিহীন জোয়ার ভাটায় কখনো ফুরোয় না প্রতীক্ষার পালা। বঙ্গোপসাগরের নানা রকম মাছ, মাছ ধরার ট্রলার, মাছ খালাসি, মাছ ব্যাপারী, পাইকার, আড়তদার ও সহযোগী নানা পেশাজীবীর বহুমাত্রিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে ওঠা এই নাজিরার টেক আসলেই ভিন্ন এক ভুবন। প্রিয় দর্শক,
ভিন্ন এই ভুবন ভ্রমণের সুখ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে বাংলাদেশের ভিন্ন কোনো ভুবনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।